বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার আশরাফ। এখন আছি মশারির ভিতরে। এক অভিনব নতুন প্রযুক্তির বিষয়। কেন আমি মশারির ভিতরে? আমাকে কি মশা এখানেও অ্যাটাক করেছে? না, এটা আমি আছি জামরুল গাছে। আমি জামরুল পাড়ছি। এই যে দেখেন, এই জামরুল গাছগুলোকে আহ, অবাঞ্ছিত পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য এই মশারিটা পরিয়ে দিয়েছি। এই যে আমি আপনাদের সামনে দেখুন দর্শক, এরকম এটা জামরুল আমরা পেরেছি, খেয়েছি। এখন সময় শেষ হয়ে গিয়েছে, মশারিটা আমরা খুলে ফেলবো। তো জামরুল এখানে বলা হয়ে থাকে যে অনেক জায়গায় এটা নাকি পানি ফল, কিন্তু আমাদের এই যে ছাদে টবে বা ড্রামে লাগানোর ফলে এইখানে এটার সুস্বাদু ছিল, অনেক মিষ্টি, কালার ছিল লাল। এটা শেষ পর্যায়ে চমৎকার, আলহামদুলিল্লাহ। তো দর্শক ভিউয়ার্স, আমরা আজকে কেন আসছি, আপনি একটু পিছনে যাবেন, আমার পুরো ভিউটা যেন আসে। ইজি মুভমেন্ট হবে। মানুষের শখ বা হবি থাকে অনেক। কেউ ঘুরতে যায়, কেউ মাছ ধরতে যায়, কেউ হোটেলে যায় খেতে। তো আমাদের শখ হচ্ছে, এটা একটা শখের মধ্যে আরেকটা শখ হচ্ছে যে ছাদ বাগান করা। দর্শক, এখানে আজকে আমরা ডাটা উঠাবো। ডাটা ডাটা শাক বা শাক সহ ডাটা। এই যে আতিফ, আপনাদের প্রিয় আতিফ, দেখেন, কেটে দাও। সম্মানিত দর্শক ভিউয়ার্স, এ হচ্ছে ডাটা শাক। এই যে দেখেন, আতিফ উঠিয়েছে। দেখাও দর্শকদের, দেখাও। আপনারা উদ্বুদ্ধ হন। এটা আমের ক্যারেটে আমরা লাগিয়েছি, চমৎকার লকটকে সুন্দর সবজি হয়েছে। এই ডাটাটা হচ্ছে ফাইবার বা আঁশযুক্ত খাবার। এটা একটা চমৎকার সবজি, যেটা ডায়াবেটিস হার্টের জন্য অনেক উপকারী। তো আপনারা ছাদে লাগাতে পারেন। দর্শক, আপনাদের প্রিয় আতিফ ডাটা উঠিয়েছে, ডাটা হাতে। একটু সোজা করে দেখেন তো, হ্যাঁ, নিচে নামান। চমৎকার সুন্দর ডাটা হয়েছে। এটা খেতে অনেক ভালো হবে। কোনো প্রকার আর্টিফিশিয়াল কেমিক্যাল বিষক্রিয়া নেই। এটা স্বাস্থ্যসম্মত, আলহামদুলিল্লাহ। সার দিইনি, আমরা শুধু গোবর সার দিয়েছি। এখন আমরা এটাকে প্রক্রিয়া করে রান্না করা হবে। এই বিষয়টা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারাও ডাটা করার জন্য বা সবজি করার জন্য উদ্বুদ্ধ হতে পারেন। একটার পর একটা আমরা এখানে ডাটা উঠিয়েছি, সেখানে আবার অন্য আরেকটা সবজি লাগিয়ে দিব আশা করি, ইনশাআল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন যে মালটা গাছ, এর যে ড্রামের সাথে সাথী ফসল হিসেবে ডাটা করেছি। এই ডাটা আমরা এটাকে বীজ রেখে দিয়েছি, বীজ করব এখান থেকে। পরবর্তীতে আবার আমরা বীজ থেকে আমরা শাক করব। এইভাবে আমাদের চলবে। আমরা বাহির থেকে কোনো কিছু সংগ্রহ করি না, সব আমাদের নিজস্ব উৎপাদিত, আলহামদুলিল্লাহ।